তো টফি মাছের সাথেই হচ্ছে আজকের আমাদের গাছের টমেটো আর হচ্ছে ভেন্ডি আলু দিয়ে রান্না করবো। এই টমেটোগুলো টক লাগে না কেমন লাগে। আর এটা এই গাছের সম্ভবত এইটাই সব থেকে বড় সাইজ হতো, এটা একটু একটু কালার ধরতে শুরু করছিল। চলেন কাটাকাটি করি, তারপরে রান্না শুরু করে দিই। হয়েছে আসলে আল্লাহ যেখানে দেয় সেখানে কোনো আছে না সাপ্লিমেন্টের দরকার হয় না, যে এটার সাথে আরো কিছু দরকার আছে। বাপরে শক্ত। এই যে দুপুরবেলা এখন রোদের মধ্যে ছাদে আসছে একটা বিশেষ কারণে। কারণটা হইতেছে এই যে ওই যে টমেটো গাছ দেখা যায় এখানে, তো এই টমেটো গাছের আজকে টমেটো নিব। এর আগে একদিন বলছিলাম না যে গুঁড়া মাছ দিয়া চচ্চড়ি খাবো কাঁচা টমেটো দিয়া, আজকে সেইটাই করতে আসছি। তো চলেন এখন টমেটো নেই। এই যে দেখেন কি সুন্দর সুন্দর টমেটো হয়েছে। এত বেশি রোদ মনে হয় না যে খুব ভালো একটা দেখা যাইতেছে। গাছের টমেটো আমি হচ্ছে এইখানে এটা রাখি, একটা একটা করে কাটবো। বিসমিল্লা বইলা কাটবো, যে দেখি কয়টা কাটা যাবে। আছে মোটামুটি, চচ্চড়ি খাবো তো নিয়ে যাই সবগুলাই। বিসমিল্লা। বাপরে শক্ত। এই যে একটা, তারপরে এইখানে আছে, এই যে এগুলো নিয়ে যাই, চচ্চড়ি করলে মজাই লাগবে। এই সাইডেও আছে, এই পুরাটাই নিয়ে যাব। কতগুলো আছে এইখান থেকে, এক কত হইতেছে যা মোটামুটি বড় হয়েছে সব নিব। এই যে এগুলো তো ভাঙা লাগে, এমনি করলেই হয়ে যায়, নিয়ে যাই। তারপরে এই একটা, সব নিব একদম গুড়িগুলা বাদে সব নিয়ে যাব। আছে কেচি দিয়ে গেছি শুধু শুধু, দেখি এটা তো টান দিলেই আইসা পড়ে। একটা দুটো ভেন্ডিও দেখি আছে, তো এগুলো রাই খাবার যাবো কার জন্য, এগুলোও নিয়ে যাই। এই গাছও আছে, তারপরে এইটার মধ্যে আর কোথায়, এটাও নিয়ে যাই। এখানে আছে, এটার মধ্যেও আছে। তো এই যে কতগুলা টমেটো আর হইতেছে ভেন্ডি নিলাম, এগুলো দিয়ে হচ্ছে এখন চচ্চড়ি রান্না করব ছোট মাছ দিয়া। তো চলেন যাই চচ্চড়িটা রান্না করি আর খাই। মাছ আগেই কুইটা কাইটা পাইসা রাইখা দিছিলাম, ফ্রিজে ছিল, এখন গলছে এগুলা। ভালো বিচি হয়েছে, সুন্দর বুঝছো, বিচিয়া ভালো। এগুলো বেশি বড় না। এই টমেটো গাছের ইতিহাস আপনারা এর আগে একটা ভিডিওতে হয়তো বা দেখছেন, যে এই গাছটা কিন্তু আমরা পাইছিলাম হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা ট্রাক্টরের উপরে আর কি আছে না, যে পাখি বীজ ফলাইলে গাছ হয় রাস্তায়, রাস্তার পাশে একটা নষ্ট গাড়ির আর কি উপরে পড়া ছিল। আপনাদের ভাইয়া হাঁটতে হাঁটতে যা পাইছে, পাই আমার বলতেছে একটা গাছ পাইছি চলো নিয়ে আসি। তো ঠিক আছে নিয়ে আসি, এইসব গাছে কি আর ফল হয় নাকি। নিয়ে আসলাম, লাগাইলাম, আলহামদুলিল্লাহ প্রথম অনেক ফুল আসছে, বাট ওগুলা ফল হয় না। পরে আমাদের ওই গত বছরের যে এক্সপিরিয়েন্স আছে যে ফুলে একটু টোকা দিতে হয়, তো টোকা দিয়ে দিলাম, তারপর থেকে আর কি প্রচুর পরিমাণে আল্লাহর রহমতে এই যে টমেটো হয়েছে। দেখতেই পারতেছেন যে টমেটো, কত টমেটো, কোনো ধরনের যত্ন দেয়নি আমরা। সব গাছে যেমন অনেক সার দেই বা অনেক ধরনের কীটনাশক ব্যবহার করছি, এই গাছটার মধ্যে কিচ্ছু দেই নাই। তারপরও কিভাবে এটা লাগবে ওইটা লাগবে, যখন দেয় দিতেই থাকে, এটাই হচ্ছে কথা। যার জন্য আজকে দেখেন কত সুন্দর টমেটো তুইলাই না, খাওয়ারও কিন্তু সৌভাগ্য আল্লাহ দিছে। এখন শেষমেশ রান্নাবান্না করি আপনাদের সাথে। আসলে দেখা যায় প্রত্যেকটা ভিডিওতে বলি যে রান্নাবান্না করি, খাওয়ার সময় বলবো কেমন হয়েছে, সেটা আর বলতে পারি না। কারণ হইতেছে আমাদের নিয়াজের জন্য, নিয়াজ এত বেশি জ্বালায় খাওয়ার সময় যে আর ভিডিও করার কোনো সুযোগ থাকে না। এর জন্য আপনাদের সাথে কখনোই এখন আর খাবারের ভিডিও শেয়ার করতে পারি না। কারণ আমি তো আর একা খাই না, আমার স্যার আছে একজন, স্যারের সাথে খাইতে বসতে হয় আমার। এখানে সব কিছু রেডি করে ফেলছি, মাছটা আরেকটা ধোয়া দিয়ে নিলাম, সাথে একটু আলু দিছি। এটার সাথে আলু, টমেটো আর হইতেছে ভেন্ডি একসাথে দিয়ে মাখায় তারপরে হচ্ছে এটার সাথে রান্না করব। আর এখানে হচ্ছে কাঁচামরিচ দেবো না, এখন কাঁচামরিচটা দেবো, হচ্ছে উঠানোর সময় অল্প একটু একটু করে আদা রসুন দিয়ে দিই।
আগে আদা রসুন দিলাম, নাইলে দেখা যাবে আমি মনেই নেই যে আমার আদা রসুন দিতে হয়। এরকম অনেক ইতিহাস আমার আছে যে আমি একবার অনেক আগে একদিন রান্না করছি, আমি রান্না বান্না করা শেষ, কাচকি মাছ রান্না করছি, আমার আর মনে নাই যে আমি আদা রসুন দিইনি। তো ভালো কথা, রান্না শেষ, খাওয়াও শেষ, তারপরে আমি জিজ্ঞেস করতেছি আম্মার কাছে যে আম্মা রান্না করছি আজকে, মাছটা কেমন হয়েছে? আম্মা বলতেছে যে হ্যাঁ ভালোই তো হয়েছে, মজাই তো লাগছে। আমি বললাম যে কিছু দিছি কি দেই নাই, এমন কিছু লাগছে কি? না সবই তো ভালোই লাগলো, ঠিকই তো আছে। মানে হাসতে হাসতে বললাম আমি তো এটার মধ্যে আদা রসুনই দেই নাই। আমি অনেক সময় অনেক কিছুই ভুলা যাই রান্না করতে গেলে, যে এটা দিতে হবে ওটা দিতে হবে। তবে এখন রান্না করতে যেটা বুঝতেছি যে আমি মাখাইতে নিছি যে বাটিটা, সেটা একটু বেশিই ছোট হয়ে গেছে, মাখানো যাবে না। তেল গরম হয়ে গেছে। তো আজকে নিহালের জন্য হয়তো আমি এদিকে টমেটো ডাল রান্না করছি। কালারটা অনেক সুন্দর আসছে না? খুবই সুন্দর কিন্তু। আর এখানে তেল যেহেতু গরম হচ্ছে, চুলাটা কমাই দিয়ে আমি মাছটা এখানে দিয়ে দিই। দেখি এখন কি হয়। এই যে আমাদের তরকারি রেডি। আমি একটুখানি লবণ দেখছি, মজাই হয়েছে। তো টমেটো আর কি খুব একটা টক লাগলো না। এখন খাওয়ার সময় যদি টের পাওয়া যায়, কারণ আমি টমেটো খাই না, জাস্ট হইতেছে এই যে একটু চাটা দিয়ে এটা দিয়ে খাইয়া দেখছি। সবসময় শুধু আপনাদেরকে বলি খাইয়া বলবো যে কেমন হয়েছে, আজকে খাইয়াই বলবো যে আসলে কেমন হয়েছে, যে মাছের চচ্চড়িটা করলাম সেটা কেমন। দেখি আপনাদের ভাইয়া খাইছে অবশ্যই। আমি এখন মাত্র আসলাম সব কাজ শেষ করে, দেখি খাইতে কেমন লাগে। এটা দেখে মুখে এখনই পানি চলে আসছে। তুমি খাইছো? কেমন লাগছে? এটা খাইছো নাকি তুমি কোরমা দিয়ে খাইছো? এই টমেটোগুলো মিষ্টি, দুই টাইপের টমেটো, একটা হচ্ছে মিষ্টি একটা টক। তো টকটা হলে বেশি ভালো লাগতো, আর এইটা হচ্ছে একেবারে মিষ্টি, একদম টক না। তারপরে নিজের গাছের ফলের কথা, যেমনই হোক আলহামদুলিল্লাহ মজা, কোনো টক নেই।